إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن عثمان أنه كان إذا وقف على قبر بقى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبقي وتبقي من هذا. فقال إن رسول الله صلى الله عليه وسلم قال إن الأول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينجو منه فما بعده أشد منه. قال وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفظع منه. رواه الترمذي وابن ماجه. وقال النبي صلى الله عليه وسلم في حديث عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى واحد يتبعه أهله وماله وعمله فيرجعه أهله وماله ويبقى عمله. رواه মুত্তাফাক আলাইহি। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজকের পবিত্র দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে আগে আসার তৌফিক দান করেছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর, যার আদর্শই হচ্ছে সব থেকে দামি, যার আদর্শ গ্রহণ করলে মানুষ ইহকালে শান্তি এবং পরকালে মুক্তির পথ পাবে। তিনার উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিয়ানে কেরাম, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে মরণ ও কবর। মরণ একদিন আসবেই, কবরে যেতে হবে। এই উক্ত বিষয়কে সামনে রেখেই আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমান সময়ে বিষয় নির্ধারণ করতে গিয়ে মাথা নষ্ট হয়ে যায়। কারণ যেই সময়টা চলছে বা যেই পরিবেশ আমরা পেয়েছি, বর্তমান সময়ে কোন বিষয় নিয়ে আলোচনা করব সেটা মাথায় ধরে না। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পর্যায়ে সমস্যা, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার। তো সেই দিক থেকে আলোচনার বিষয় ঠিক করতে গিয়ে মাথা নষ্ট হয়। কোন বিষয়ে কথা বলবো, কোনটা বেশি দরকার। তার মধ্য থেকেই মনে করলাম যে হয়তোবা এই বিষয়টা মানুষের একটু উপকার হতে পারে। কারণ সব বিষয় মানুষকে ঘিরে রাখে এই বিষয়টাই। যদি এই বিষয়টা আমরা ভালো মতো চিন্তা ভাবনা করি, তাহলে ইনশাআল্লাহ সমস্ত বিষয়গুলো আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহুল আজিজ। তো মরণ, যার আরবি শব্দ হচ্ছে মাউত, মানে মৃত্যু, সমাপ্তি, জীবনের যেটা শেষ। মরণ এমন একটা বিষয় যে মানুষের দেহ থেকে আত্মা বের হওয়ার পরে মানুষের যে পরকালের জীবন তথা বারজাকি জীবনের শুরু হয়, দুনিয়ার জীবন শেষ হয়, তাকে মৃত্যু বলা হয়। আর কবর শব্দের অর্থ হচ্ছে গর্ত, বা যেখানে মৃত ব্যক্তিকে দাফন করা হয়, মাটি দেওয়া হয়। আর কবর এমন একটা বিষয় যে মানুষের জীবনের বারজাকি জীবনের যে শুরু, সেই শুরুর প্রথম স্তর বা জায়গা হচ্ছে কবর। বারজাকি জীবনের শুরু হবে মানুষের কবর দিয়ে।
এটাই হলো কবর। মানুষের প্রত্যেকটা আমল করা তখনই সহজ হয় যখন মানুষ এই চিন্তা ভাবনা বা ধারণা নিয়ে বসবাস করে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। বিশেষ করে মুসলিমের মধ্যে এমন কোন মুসলমান নাই যে এই ধারণা তার মধ্যে নাই যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। সবার মনে আছে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু ওই ধারণা আর অন্তর থেকে প্রকৃতপক্ষে প্রকৃতভাবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা এক জিনিস নয়। কারণ হাজারো মানুষকে আমরা দাফন দিয়ে এসেছি, নিজের হাত দিয়ে মাটি দিয়ে এসেছি, নিজে উপস্থিত হয়ে জানাজার নামাজে শরীক হয়ে জানাজার নামাজ পড়েছি, অথচ আজ পর্যন্ত হাজারো মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তার মানে তার ধারণা আছে মরতে হবে, কিন্তু প্রকৃতপক্ষেই যে মরা লাগবে ওই ধারণা তার অন্তর থেকে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই অংশটুকু কোরআনুল কারীমের 3টা অংশে উল্লেখ করেছেন। সূরা আলে ইমরান 4 নং পারা 13 নং পৃষ্ঠার 185 নং আয়াতের অংশে এসেছে। এছাড়াও সূরা আম্বিয়া 17 নং পারার 3 নং পৃষ্ঠার 35 নং আয়াতে এসেছে। এছাড়াও সূরা আনকাবুত 21 নং পারার 2 নং পৃষ্ঠার 57 নং আয়াতে এসেছে। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা জায়গায় উল্লেখ করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, প্রাণওয়ালা জিনিস নাই যে তাকে মৃত্যুবরণ করতে হবে না। যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে, এটা সুনিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সূরা আলে ইমরানের 185 নং আয়াতে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তোমরা যে আমল করেছো তার পূর্ণ প্রতিফল প্রদান করবেন। যেভাবে যা আমল করেছেন সেই আমলের প্রতিফল কিয়ামতের মাঠে আল্লাহ দিবেন। তারপরে বলছেন ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, বাঁচিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে হেফাজত করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, দাখিল করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হবে সফল কাম। পৃথিবীতে যতই যা করেন কোনটাই আপনার স্থায়ী সফলতা নয়, দিন শেষ হলেই সেই সফলতা শেষ। আখিরাতের সফলতাই হচ্ছে সব থেকে বড় সফলতা, আর সেই সফলতা হচ্ছে যেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, সেটাই হচ্ছে সব থেকে বড় সফলতা। এটা যদি আপনি কিয়ামতের মাঠে না পান, আপনার অর্থ সম্পদ হাজার হাজার থাকলেও কোনো লাভ নাই, আপনি সফল কাম হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তাই মরণ সুনিশ্চিত মানুষকে ধরবে, এটা মানুষ অন্তর থেকে ভাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 34 এবং 35 নং আয়াতে বলছেন যে ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী আপনার পূর্বে আমি কোন মানুষকে স্থায়িত্ব দান করিনি, স্থায়ী বানাইনি। অতএব আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি মারা যাবেন আর তারা কি স্থায়ী হবে? বরঞ্চ না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, আর আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই দুনিয়াতে ভালো এবং মন্দ উভয়টাই দ্বারা পরীক্ষা করবেন। সম্পদ বেশি হওয়া এটাও আল্লাহর পরীক্ষা, সম্পদ কম হওয়া এটাও আল্লাহর পরীক্ষা, অসুস্থ হওয়া এটাও আল্লাহর পরীক্ষা, আপনি সুস্থ আছেন এটাও আল্লাহর পরীক্ষা। প্রত্যেকটা জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করেন।
তাহলে মরণ সুনিশ্চিত আসবেই। সূরা জুমারের 30 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী নিশ্চয়ই আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। যদি পৃথিবীতে কেউ স্থায়ী হতো তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থায়িত্ব পেতেন, যিনি সমস্ত নবীদের সর্দার, সব থেকে শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীতে যদি কারো বাঁচার অধিকার থাকতো, স্থায়ী হওয়ার অধিকার থাকতো, তাহলে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পেতেন। অথচ আল্লাহ বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, সমস্ত মানুষও মারা যাবে। ফজরের সময় উঠতে আপনার কষ্ট হয় কেন? কারণ আপনার মরণের ভয় নাই, এটাই সুনিশ্চিত। জুমার দিনে দেরি করে আসেন কেন? কাজ ছাড়তে পারেন না কেন? কারণ মরণের সুনিশ্চিত ভয় আপনার মধ্যে নাই, যার জন্য আপনার কাজটাই সব থেকে প্রিয় হয়ে গেছে। আপনি আল্লাহর ইবাদতকে ছোট মনে করছেন, কারণ মরণের ভয় আপনার কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৭৮ নং আয়াতে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো, বা এমন কোন প্রাসাদে থাকো, এমন কোন জায়গায় থাকো, এমন কোন গর্তে থাকো যেখানে কোনো মানুষ তো যাওয়া দূরের কথা, আলো পর্যন্ত পৌঁছায় না, এমন কোন জায়গায় তোমরা অবস্থান করছো, অথচ আল্লাহ বলছেন সে জায়গায় তো মরণ তোমাদেরকে ধরবে। সূরা জুমার ৮ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী আপনি বলুন মানুষদেরকে, তারা যে মৃত্যু থেকে পালায়, দৌড় মারে, যে পালাতে চায় সেই মৃত্যু, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যুর সাথেই তোমাদের সাক্ষাৎ হবে, পালিয়ে লাভ নাই। মানুষ যদি চায় জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু হাজার চেষ্টা করেও মানুষ মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। অথচ মানুষ চায় যে আমি মরণ থেকে বাঁচবো কিভাবে, অথচ মরণ থেকে বাঁচার তো কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনি চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারেন। জাহান্নাম থেকে বাঁচার ফর্মুলা, পদ্ধতি, নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারটা দিয়েছেন, যার মাধ্যমে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। কিন্তু মরণ থেকে বাঁচার একটাও পদ্ধতি নাই যেই পদ্ধতি দ্বারা আপনি মরণ থেকে বাঁচতে পারবেন। শুধু মরণ থেকে বাঁচা তো দূরের কথা, আপনার যে নির্ধারিত সময় রয়েছে সেই সময়কে আগপিছ করারও কোনো নিয়ম নাই, কোনো ক্ষমতা নাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের ৪৯ নং আয়াতে বলছেন যে লিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ বলছেন প্রত্যেকটা উম্মতের জন্য নির্ধারিত সময় রয়েছে, প্রত্যেকটা জাতির জন্য, গোষ্ঠীর জন্য নির্ধারিত সময় রয়েছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের সেই নির্ধারিত সময় চলে আসবে, লা ইস্তাখিরুন, সেই সময়কে পিছাতে পারবে না, ওয়া লা ইস্তাকদিমুন, সেই সময়কে আগাতেও পারবে না। পিছানো সম্ভব নয়, আগানো সম্ভব নয়। যেইভাবে মরণ রয়েছে মানুষের, সেইভাবে মানুষকে মৃত্যুবরণ করতে হবে। যে সময়ে মানুষের মরণ আছে, 5টা এমন বিষয় রয়েছে, যেই 5টা বিষয় শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, পৃথিবীর কেউ জানে না। সূরা জুমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 34 নং আয়াত যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে, কিয়ামত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, এবং বৃষ্টি কখন বর্ষণ হবে সেটাও আল্লাহ তাআলা জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের পেটে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে এটাও আল্লাহ তাআলা জানেন। আপনি বলবেন যে এখন তো মিশিংয়ের মাধ্যমে আমরা জানতে পারি, সেটা কখন জানতে পারেন? যখন বড় হয়, নির্ধারিত সময় আসে তখন জানতে পারেন। কিন্তু শুরু থেকে যা জানা যায় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানতে পারে না।
কি হবে তার সন্তান গর্ভের মধ্যে, ছেলে নাকি মেয়ে, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। 4 নম্বরে, মানুষ কি উপার্জন করবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এবং মানুষ কোন জমিনে মৃত্যুবরণ করবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই 5টা বিষয় পৃথিবীর কোনো মানুষ জানে না, শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। যে মানুষের মরণ কখন হবে, কোন সময় হবে, সেটা মানুষ জানে না। আপনি মনে করছেন যে আমি যেই জায়গায় অবস্থান করছি হয়তোবা আমার মরণ এখানেই হবে, কিন্তু মরণ যদি আপনার অন্য জায়গায় লেখা থাকে সেই জায়গায় আপনাকে যেতেই হবে, যেতে আপনি বাধ্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ বর্ণনা করেন যে ইদা আরাদাল্লাহু কবযা আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা হাজাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জায়গায়, যেই জমিনে মানুষের মৃত্যু ঘটানোর ইচ্ছা করবেন সেই জায়গায় যাওয়ার জন্য একটা প্রয়োজন তৈরি করে দেন। আপনি সারা বছর বাড়িতে অবস্থান করছেন, কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনার মরণ ঢাকাতে লেখা থাকে, যে কোনো প্রয়োজনে হোক আপনাকে সেখানে যাওয়াই লাগবে, সুনিশ্চিত সেখানে যেতেই হবে, কারণ সময় ওখানে, জায়গা ওখানে। কিন্তু আমরা অনেক সময় বলি যখন ছোট বাচ্চারা মারা যায় যে এই ছেলেটা মনে হয় অকালে মারা গেল। অকালে কেউ মারা যায়? অকালে কেউ মারা যায় না, কারণ তার সময় দেওয়া হয়েছে 5 বছর, তাই 5 বছরে মারা গেছে। তার সময় 10 বছর দেওয়া হয়েছে, 10 বছরে মারা গেছে। 15 বছর, 20 বছর, যেইভাবে যে অবস্থায় সময় দেওয়া হয়েছে সেই অবস্থায় সে মারা যাবে। তাহলে তার সময় শেষ, তাহলে অকাল কোথায় থেকে হলো? অকালে কেউ মারা যায় না, যার যেভাবে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে দিয়েছেন সেই অবস্থায় সেই সময়ে মৃত্যুবরণ করবে। আপনার সন্তানের মরণ যদি 5 বছর বয়সে লেখা থাকে তাহলে 5 বছর বয়সেই মৃত্যুবরণ করবে। যদি 15 বছর, 30 বছর, 40 বছরে মৃত্যু লেখা থাকে তাহলে সেই সময়ে মৃত্যুবরণ করবে। যে সময়, যে অবস্থায়, যেই জায়গায় মানুষের মরণ লেখা আছে সেই অবস্থায়, সেই জায়গায় মানুষ মৃত্যুবরণ করবে, বিকল্প কোনো পথ নেই। একটু চিন্তা ভাবনা করেন মরণকে নিয়ে। সম্পদ আর সন্তান আপনাকে গাফেল করে দিচ্ছে আল্লাহর জিকির থেকে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের 9 থেকে 11 নং আয়াতের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে বিমুখ না করে। অথচ এই দুইটার কারণে মানুষ সব থেকে বেশি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা দান করো আল্লাহর পথে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই দান করো, যেই রিজিকগুলো আমি তোমাদেরকে দিয়েছি। নয়তো তোমরা মরণের সময় বলবে ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আমাদেরকে একটু সময় দেন তাহলে আমরা ফাআসাদদাকা, দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং তোমাদের সৎ যেই বান্দা রয়েছে, ভালো যেই বান্দা রয়েছে, পরহেজগার আল্লাহ ভীরু যেই বান্দারা রয়েছে তাদের অন্তর্ভুক্ত হব, এটা আপনি মরণের সময় বলবেন। অথচ ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলা তখন কোন ব্যক্তিকে আর ছাড় দেবেন না যখন তার মরণের সময় চলে আসে। যদি আপনি আমল ভালো করেন তাহলে আপনি কবরে শান্তিতে থাকবেন, আর যদি আপনি ভালো আমল না করেন তাহলে কবর থেকে আপনার শাস্তি শুরু হয়ে যাবে। সূরা তাওবার 101 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সানুআযিবুহুম মাররাতাইন, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরবাসীদেরকে, অপরাধীদেরকে কবরে 2 বার শাস্তি প্রদান করবেন। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এরপরে মহা শাস্তি, কঠিন শাস্তি, জাহান্নামের দিকে তাদেরকে ফেরত পাঠানো হবে। যদি আপনার আমল ভালো না হয়, খারাপ আমল থাকে, তাহলে কবর থেকে আপনার শাস্তি শুরু হয়ে যাবে। আর যদি আপনি আমল ভালো করেন তাহলে কবরটাও আপনার জন্য জান্নাত হয়ে যাবে।
কবর কতটুক ভয়ানক, কবর কতটুক ভয়ানক। 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন দুনিয়াতে, তার মধ্যে একজন হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কবর যখন দেখতেন এত বেশি কাঁদতেন যে তার চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজে যেত। তিরমিজি এবং ইবনে মাজার গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আন্নাহু ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়ামুল্লা লিহিয়াতুহু, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখতেন তখন তিনি এত বেশি কাঁদতেন যে হাত্তা ইয়ামুল্লা লিহিয়াতুহু, তার দাড়ি মোবারক ভিজে যেত। ফাকিলা লাহু, উসমানকে বলা হলো, উসমান তাযকুরুল জান্নাহ ওয়ান নার, তোমার কাছে জান্নাতের কথা উল্লেখ করা হলে জাহান্নামের কথা উল্লেখ করা হলে ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা, তুমি এত বেশি কাঁদো না যত বেশি তুমি কবর দেখলে কাঁদো। উসমান যখন কবর দেখতেন এত বেশি কাঁদতেন যে তার দাড়ি মোবারক ভিজে যেত চোখের পানি দিয়ে। তাই তাকে বলা হচ্ছে, উসমান তোমার কাছে জান্নাতের কথা উল্লেখ করা হলে জাহান্নামের কথা উল্লেখ করা হলে আল্লাহর কঠিন ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করা হলেও তুমি এত বেশি কাঁদো না, কিন্তু কবর দেখলে তুমি এত বেশি কাঁদো কেন? উসমান বলছেন, ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, পরকালের যতগুলো জটিল এবং কঠিন স্তর রয়েছে তার মধ্য থেকে প্রথম জটিল এবং কঠিন স্তর হচ্ছে কবর। পরকালের যতগুলো জটিল কঠিন এবং ভয়াবহ ভয়ানক স্তর রয়েছে তার মধ্য থেকে প্রথম জটিল কঠিন এবং ভয়ানক স্তর হচ্ছে কবর। ফাইন্নাজা মিনহু ফামা বাদাহু আইসার মিন, আমি যদি এই কবর থেকে বাঁচতে পারি তাহলে আমার সমস্ত দরজাগুলো সমস্ত স্তরগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিন, আর এই জটিল কঠিন স্তর কবর থেকে যদি আমি মুক্তি না পাই তাহলে আমার জন্য সমস্ত স্তরগুলো কঠিন হয়ে যাবে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কাঁদছেন কবর দেখে। অথচ সেই কবরে কত মানুষকে আপনি দাফন করেছেন, কত দিন গিয়েছেন, কত মানুষের জানাজা পড়েছেন, হাজারো দিন আপনি কবর দেখেন, চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না। কেন বের হয় না? কারণ আপনার অন্তর পাথরের থেকেও শক্ত হয়ে গেছে। পাথরের মধ্যেও এমন কিছু পাথর আছে যারা কান্না করে যাদের থেকে পানি বের হয়, কিন্তু আপনার পাথরের থেকেও এমন শক্ত হয়ে গেছে যে এক ফোঁটা চোখের পানি আপনার অন্তর থেকে বের হয় না, আপনার চোখ দিয়ে বের হয় না। কবর আরো কতটা ভয়ানক। উসমান বলছেন, ওয়াকাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা রাআইতু মানদারান কাত্তু ইল্লা ওয়াল কবর আফদাউ মিন, রাসূল বলছেন আমি আমার জীবনে দেখিনি এমন কোন জটিল কঠিন ভয়ানক জায়গা যা কবরের থেকে বেশি জটিল কঠিন এবং ভয়ানক হতে পারে। রাসূল বলছেন আমি আমার জীবনে দেখিনি এমন কোন জটিল কঠিন ভয়ানক জায়গা যেটা কবরের থেকে বেশি জটিল কঠিন এবং ভয়ানক হতে পারে। কবর এতটা ভয়ানক, সেই কবরে যদি আপনি মুক্তি না পান পরকালের প্রত্যেকটা স্তর আপনার জন্য সহজ হয়ে কঠিন হয়ে যাবে। আর যদি আপনি কবরে বাঁচতে পারেন তাহলে সমস্ত স্তরগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। সেই কবরকে দেখে আপনার চোখে এক ফোঁটা পানি বের হয় না কেন? হাজারো আপনি আলোচনা শুনেন, আমাদের আলোচনা শোনার পরও আপনার পরিবর্তন হয় না কেন? কারণ অন্তর আপনার কঠিন হয়ে গেছে, কঠোর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এমন শক্ত যে অন্তর দিয়ে আপনার কান্না আসে না। আপনার বাবা মারা গেছে এই জন্য আপনি কত কাঁদলেন, আপনার মা মারা গেছে কত কাঁদলেন, অথচ নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা দিন কাঁদেননি আপনি। কি আলোচনা আপনাদের শোনাবো? কোন আলোচনায় আপনাদের পরিবর্তন হবে? বর্তমান সময়ে ওয়াজ মাহফিল বক্তৃতা কম হয় না, কিন্তু আপনি অন্তর থেকে নিজের পরিবর্তন না চাওয়ার কারণে পরিবর্তন হচ্ছে না। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করবে সেটা পাবে। মানুষের চেষ্টাই নাই হেদায়েতের জন্য, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিচ্ছে না। যে উসমান জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়াতে,
তিনার কাদার কি দরকার? তিনি এত বেশি কাঁদছেন কেন? কাদার কি প্রয়োজন তিনার? অথচ তিনি কবর দেখলে যদি এত বেশি কাঁদতে পারেন, আমি জান্নাতে যাব কিনা আমার কোনো গ্যারান্টি নাই, অথচ সেই চোখ দিয়ে আমার এক ফোঁটা পানি বের হয় না কেন? বের হয় না কেন? ফজরের সময় ঠান্ডা, ঠান্ডার জন্য আমরা মনে করি এত ঠান্ডাতে ফজরের নামাজ কে পড়বে, তাই আমরা উঠি না। যদি আমরা মনে করতাম জাহান্নামের আগুন এর থেকেও ভয়ানক ভয়াবহ, তাহলে অবশ্যই আমরা উঠতাম। যদি আমরা মনে করতাম এই ফজরের নামাজ না পড়ে আমরা ঘুমিয়ে আছি, এখন যদি আমার মরণ হয় তাহলে আমার কি অবস্থা হবে, এটা যদি আমি ভাবতাম, তাহলে অবশ্যই ঠান্ডাকে উপেক্ষা করে হলেও আমি ফজরের নামাজে যেতাম। এখানে যতগুলো মানুষ আছে, সমস্ত মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। যতগুলো মানুষ আছে তার অর্ধেক মানুষ মনে হয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কেন নামাজ পড়েন না আপনি? মুসলমান হিসাবে পরিচয় দিতে গেলে নামাজের বিকল্প কোনো নাই। অন্য কোন ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কুফর শব্দ উল্লেখ করেননি, শুধুমাত্র নামাজের ক্ষেত্রে কুফর শব্দ উল্লেখ করেছেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে মানুষের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের, সালাতের। ফাইন্নাজা মিনহু ফামা বা'দাহু আশারা, যদি মানুষ কি হয় এই সালাতের হিসাব কিয়ামতের মাঠে দিতে পারে, তাহলে সমস্ত হিসাবগুলো তার জন্য সহজ হবে। আর কিয়ামতের মাঠে নামাজের হিসাব, সালাতের হিসাব যদি না দিতে পারে, তাহলে যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে। সেই নামাজ আপনি আদায় করেন না। যে কোনো কাজ করেন না কেন, দেরি হলেও নামাজ পড়তে হবে। একজন মুসলমানের প্রধান কাজ হলো নামাজ পড়া। আপনি রমজান মাসের সিয়াম পালন করেন, সেটা 1 বছর পরে। হজ পালন করবেন আপনার টাকা পয়সা হলে, যাকাত দিবেন আপনার সম্পদ থাকলে, কিন্তু নামাজ সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে, ধনী হলেও পড়া লাগবে, গরিব হলেও পড়া লাগবে, সুস্থ থাকলেও পড়া লাগবে, অসুস্থ থাকলেও পড়া লাগবে। যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান ঠিক আছে, বুদ্ধি ঠিক আছে, ব্রেন ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনি পাগল হননি, অজ্ঞান হননি, ততক্ষণ পর্যন্ত আপনি অসুস্থ থাকলেও হয় বসে পড়তে হবে, না হয় শুয়ে পড়তে হবে, না হয় ইশারায় পড়তে হবে, কিন্তু নামাজ সর্ব অবস্থায় পড়া লাগবে। নামাজ শুধুমাত্র যদি আপনি পাগল হয়ে যান, আপনার যদি জ্ঞান না থাকে, তাহলে আপনার জন্য সালাত মাফ। কাপড় নাই, উলঙ্গ অবস্থায় পড়তে হবে। এমন কাপড় পরিধান করে আছেন যেই কাপড়ে ময়লা আবর্জনা লেগে আছে, আর ওই কাপড় ছাড়া আর কোনো কাপড়ই নাই, ওই অবস্থায় সালাত আদায় করতে হবে। সালাতের বিধান খুবই কঠিন। একজন মানুষ মুসলমান পরিচয় দিবে অথচ সালাত আদায় করবে না, এটা হতে পারে না। সাহাবীগণ কোন সাহাবীকে কাফের মনে করতেন না যতক্ষণ সে সালাত আদায় করত। তার জন্য সাহাবীদের যুগে মুনাফিকরা পর্যন্ত নামাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো। কেন পড়তো মুনাফিকরা? কারণ সাহাবীরা যেন তাদেরকে মুনাফিক না মনে করে, কাফের যেন মনে না করে, এই জন্য মুনাফিকরা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তো। কারণ সাহাবীদের নীতি ছিল যে নামাজ পড়ে না সে মুসলমান নয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আজকের আলোচনা আমাদের বিষয়বস্তু ছিল মরণ। একটু মরণকে নিয়ে চিন্তা ভাবনা করুন। আপনি হাজারো মানুষকে দাফন দিয়েছেন, কাফন দিয়েছেন, জানাজার নামাজ পড়েছেন, মাটি দিয়েছেন, কিন্তু আপনার অন্তরের ভিতরে ভয় ঢুকছে না। কবরের পাশে গেলে তো একটা হেদায়েত পাওয়া দরকার ছিল, একটা মানুষকে মাটি দিলে তো আপনার হেদায়েত পাওয়া দরকার ছিল, একটু চিন্তা ভাবনা করা দরকার ছিল, কিন্তু আপনি চিন্তা ভাবনা করছেন না। মরণকে ভয় করছেন না। মরণ কোন সময় আসবে, কার কখন কেউ জানি না। যে অবস্থায় যে সময় মানুষের মরণ আছে, সেই সময় মানুষের মরণ হবে। তাই সম্মানিত উপস্থিতি, আমরা একটু মরণকে স্মরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে ফিরে আসি। আমরা হাজারো আলোচনা শুনি, কিন্তু আমাদের পরিবর্তন হয় না, কারণ আমরা অন্তর থেকে চাচ্ছি না। আমরা সবকিছু মানুষ দেখানো করছি। বক্তারা ওয়াজ করছে মানুষকে দেখার জন্য, টাকা নেওয়ার জন্য। সুর দিয়ে ওয়াজ করছে মানুষকে পাগল করার জন্য। কোরআন হাদিস থেকে কথা বলার মানুষ খুবই অভাব। আর মানুষরা যারা শ্রোতারা আসছে, তারাও নিজেরা বক্তার সুর শোনার জন্য আসছে। বক্তা কি আলোচনা করে, কিভাবে ঢং দিয়ে আলোচনা করবে, সেটা শোনার জন্য আসছে।
কিন্তু যখন আমরা কোরআন হাদিস থেকে কথা বলি সরাসরি, তখন মানুষের পছন্দ হয় না। আজকের আলোচনা হয়তো বা আপনার অন্তরে আঘাত করতে পারে, আপনি কষ্ট পেতে পারেন, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আজকের সম্পূর্ণ আলোচনা আপনার জন্য করেছি। এই আলোচনার জন্য আপনি আমাকে 2 টাকাও দিবেন না, এই আলোচনার জন্য আপনি আমাকে 1 পয়সাও দিবেন না। এতগুলো কোরআন হাদিস আমি পড়াশোনা করে আপনাকে বললাম, এতে আমার কষ্ট হয়েছে। এই যে কথা বলছি, আমার কষ্ট হচ্ছে। কথা বলা এত সহজ কাজ নয়। সবকিছু আপনার জন্য করেছি। আপনার হয়তো অন্তরে কষ্ট লাগতে পারে, কিন্তু কষ্ট দিয়ে হলেও আপনার বিবেককে একটু যেন নাড়া হয়, নাড়া দেওয়া যায়, এটাই আমি চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মুমিন মুসলিম হিসাবে কবুল করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমাদের মৃত্যুটা যেন মুমিন অবস্থায়, মুসলিম অবস্থায় হয়। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যারা মারা গিয়েছে তাদের কবরের শাস্তিকে মাফ করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সবাই পিতামাতার জন্য অবশ্যই দোয়া করবেন। মৃত মানুষের জন্য 2টা জিনিস করা যায়, 1 তাদের জন্য দোয়া, 2 তাদের জন্য দান। এছাড়া আর কোনো পদ্ধতি নাই। যখন মানুষ মারা যায় তখন সমুদ্রের মধ্যখানে যেমন একজন মানুষ অসহায়, কিছু করতে পারে না, কোনো জায়গায় যেতে পারে না, কোনো দিকে যেতে পারে না, তেমন একজন মানুষ মারা গেলে তেমন অসহায়। আপনার পিতামাতা মারা গিয়েছে, কত সম্পদ রেখে গিয়েছে আপনার জন্য, কত কষ্ট করে আপনাকে পড়িয়েছে, তারা না খেয়ে আপনাকে পড়িয়েছে। আপনি এখন টাকা ইনকাম করছেন, হাজার হাজার টাকা, অথচ পিতামাতার জন্য 10 টাকা আপনি দান করছেন না, পিতামাতার জন্য একটু দোয়া করছেন না। পিতামাতার জন্য দোয়া করবেন আপনি, আমি হুজুর দোয়া করলাম, আমার দোয়া কবুল হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি যদি একবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতাকে ওইভাবে লালন পালন করো যেইভাবে তারা বাল্য অবস্থায়, শিশু অবস্থায় আমাকে লালন পালন করেছে, এই দোয়া করলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। সন্তানের দোয়া পিতামাতার জন্য কারেন্টের মতো কবুল হবে। যেমন পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়, সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে ইনশাআল্লাহ কবুল হবে। এই জন্য আরেকটা কথা বলি, যে সন্তানকে সৎ বানাবেন। যেই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করতে পারবে। এমন সন্তান আছে যে আপনার কবর কোথায় এইটার খোঁজ জানে না ও। অনেক সন্তান তার পিতামাতার কবর কোথায় আছে এটা জানে না, দোয়া করবে কি, কানবে কি, তার জন্য দোয়া করবে কি, এই সন্তান রেখে দিয়ে কোনো লাভ নেই। এই জন্য সন্তানকে সৎ বানান, ভালো বানান, ইনশাআল্লাহ ইহকালে যেমন শান্তি পাবেন, পরকালে ইনশাআল্লাহ শান্তি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম। বারাকাল্লাহু ফিকুম।